অত্যন্ত সুসংবাদ। একটা সুসংবাদ দেবার জন্যই আমি এখানে বসেছি। আসলে এই সুসংবাদ আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার যে তীব্রতম আকাঙ্ক্ষা আমি কোনোভাবেই সংবরণ করতে পারছি না, আর এটা আপনাদের জানানো উচিত। আপনারা দয়া করে নোট করে রাখুন। আর এই সুসংবাদটি আমাদের সবার জন্য বয়ে নিয়ে এসেছে বর্তমান বাংলাদেশে। আপনারা জানেন যে উপদেষ্টা পরিষদ রয়েছে, প্রধান উপদেষ্টা, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমাদের সবার জন্য এই সুসংবাদ বয়ে নিয়ে এসেছে। কি সেই সুসংবাদ? আপনারা হয়তো অনেকে এরই মধ্যে জেনে গেছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আন্তর্জাতিক বিশ্বে তার বড় কোনো সফলতা কিন্তু বয়ে নিয়ে আসলেন, এবং আমাদের জন্য এটা বড় ধরনের প্রাপ্তি। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে কি ঘটেছিল আপনারা জানেন। আমাদের দেশের 57 জন বাংলাদেশি যারা ওদেশে চাকরি করে তাদের বিরুদ্ধে কি পরিমাণ শাস্তি নেমে এসেছিল আপনারা জানেন। এই 57 জন বাংলাদেশি তারা সংযুক্ত আরব আমিরাতের রাজপথে নেমেছিল। এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছিল, সেই মুহূর্তে আমাদের দেশের ছাত্র সমাজের পক্ষে সংহতি জানিয়ে তারা কিন্তু সংযুক্ত আরব আমিরাতের রাজপথে কিন্তু মিছিল করেছিল, আন্দোলন করেছিল। এই কারণে কিন্তু তাদের বিরুদ্ধে ভয়াবহ শাস্তি নেমে এসেছিল। এই 57 জন বাংলাদেশির কিন্তু বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছিল, এবং সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কোর্ট কিন্তু 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, এবং 53 জনের মতো মানুষকে কিন্তু তারা 10 বছর এবং একজনকে কিন্তু 11 বছরের কারাদণ্ড দিয়েছিল। সেটা সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কোর্ট। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন তাদের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, কথা বলেছেন, এবং উনি সফল হয়েছেন। এই মানুষগুলোকে কিন্তু সেই সংযুক্ত আরব আমিরাতের কারাগার থেকে মুক্ত করতে উনি সমর্থ হয়েছেন। এটাই হলো তার কূটনৈতিক বড় সফলতা আন্তর্জাতিক বিশ্বে। সংযুক্ত আরব আমিরাত, আমরা জানি তাদের নিয়ম কানুন, তাদের আচার আচরণ এবং তাদের রুলস, এগুলো কিন্তু অত্যন্ত কড়া। আমরা জানি তারা যে রায় দেয় বা তাদের আদালতে যে সিদ্ধান্তগুলো হয়, তারা সেই সিদ্ধান্ত থেকে, রায় থেকে আসলে খুব একটা সরে আসে না। এবং ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন তাদের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, আমাদের নেতা কথা বলেছেন, এবং সেই মানুষগুলো কিন্তু মুক্তি লাভ করছে। এটাই হলো নেতা। তাকে কিন্তু স্যালুট না জানিয়ে কিন্তু আমরা পারি না। এটাই কিন্তু নেতা। হ্যাঁ হ্যাঁ, নেতা, মুক্তির দূত, যা বাংলাদেশের মানুষের মুক্তির দূত হয়ে কিন্তু উনি দেখা দিয়েছেন। আমরা দেখেছি বিগত সময়ে যে সরকার এ দেশকে চালাতেন, আমরা দেখেছি ভারত সীমান্তে যখন বাংলাদেশিরা মারা যায়, তখন কিন্তু এদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কি বলেছিল আপনাদের মনে আছে? মনে হচ্ছিল উনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না, উনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আবার দেখেছেন যখন এদেশে এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছিল, মানুষগুলো কিন্তু মহা বিপদে ছিল। যারা আন্দোলন করছিল, ছাত্র সমাজ, তারা পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু সাধারণ মানুষ কিন্তু যারা এই আন্দোলনের সঙ্গে সংহতি জ্ঞাপন করেছিল, তারাও কিন্তু মহা বিপদে ছিল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জি বলেছিল যে কোনো মানুষ, তারা দুঃখী মানুষ, কেউ যদি এর মধ্যে বাংলার দরজায় এসে খটখটানি করে, তাহলে কিন্তু সে তাদেরকে আশ্রয় দিবে। এজন্য কিন্তু এই অঞ্চলের যারা সরকারে ছিলেন, তারা কিন্তু প্রতিবাদ করেছেন মমতা ব্যানার্জির এই কথায়। এবং দিল্লি থেকে দেখেছি যে মমতা ব্যানার্জি এটা ভুল বলেছেন। অর্থাৎ আমাদের দেশের মানুষ বিপদে পড়বে, কোথাও যেতেও পারবে না, অর্থাৎ আমাদেরকে একটা জেলখানা বানিয়ে ইচ্ছে মতো শাস্তি দেওয়া যায়। মানুষের যে একটা দৈন্য দশা ছিল এবং তারা যে মহা বিপদে ছিল, এই মানুষগুলোর কিন্তু এই যে ডক্টর ইউনূস কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যে আলোচনা করলেন এবং আমাদের দেশের মানুষকে মুক্ত করতে সমর্থ হলেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। সবচেয়ে বড় কথা, আমাদের নেতা আমাদের হলেন। আমাদের নেতা, এই পয়েন্টটা আসলে আপনারা নোট করে রাখুন। আমাদের নেতা আমাদের হলেন, অর্থাৎ আমরা যারা এই দেশের মানুষ, আমাদের যারা নেতৃত্ব দিবে, তারা অবশ্যই আমাদের জন্য কাজ করবে। পৃথিবীর যে প্রান্তেই এই বাংলাদেশের মানুষ থাকবে, তাদের জন্য অবশ্যই তারা কাজ করবে। বাংলাদেশ থেকে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কূটনৈতিক বিভিন্ন দপ্তরে আছেন, তারা আমাদের পক্ষে, আমাদের হয়ে কথা বলবেন, আমাদের বিপদ আপদের বিষয়গুলো দেখবেন। তবেই না আমরা বুঝবো যে আমাদের উপরে আমাদের অভিভাবক আছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই কাজটি করলেন। আমরা তার কাছে সেটাই চেয়েছিলাম। এই জন্যই বলছি, এটা আমাদের জন্য অনেক বড় সফলতা, এবং বিশ্ব দরবারে এই কূটনৈতিক তৎপরতায় উনি কিন্তু দারুণভাবে সফল হলেন। এই জন্য কিন্তু আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমি অবশ্যই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ সফল হবে।
এটা আমাদের প্রত্যাশা। আর মানুষ তো আশা নিয়েই বেঁচে থাকে। প্রফেসর ইউনূস সফল হোক, বাংলাদেশ এগিয়ে যাক, সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।